শীতকালে যে কোনো শাক খেতে কিন্তু মজাই আলাদা। তবে আমি এই লাউ শাকটা আজকে রান্না করার জন্য এই সব উপকরণ নিয়ে নিয়েছি। ছোট আলু, সিম, টমেটো তার কিছু দিয়ে আজকে রান্না করব। পেঁয়াজ কলিও নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে তেল বসিয়ে দিয়েছি। তারপর আমি কিছুটা রসুন কুচি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতো, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে কষালাম। তারপর সামান্য পরিমাণে একটু মাছের মশলাটাও দিয়ে দিয়েছি। এটাতে কোনো মাছ দিব না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। এই ছোট আলুগুলো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক মজা লাগে। এখানে আমি কিছুটা সিমও দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এই সবজিটা ঢাকনাটা দিয়ে কষাবো। তারপর কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিয়েছি। এরপর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এরপর ঝোলটা বলক হয়ে আসলে তার মধ্যে আমি যে শাকটা কেটে রেখেছি সেই শাকটাও দিয়ে দিলাম। আর কোনো পানি এড করব না। এখানে শাক থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। এটা একটু ভুনা ভুনা হবে। এই যে দেখতে পাচ্ছেন, যদি চিংড়ি মাছ থাকতো, চিংড়ি মাছটা দিলে কিন্তু আরো মজা হতো। তো আমার বাসায় আজকে চিংড়ি মাছ ছিল না, তো আমি আজকে এইভাবে রান্না করেছি। এটা খেতে যে এত মজা হয়েছিল বলার মতো না। আমি এখানে কিন্তু নাগামরিচ নিয়ে আসছিলাম, আজকে এটা দিয়ে আমি নাগামরিচ দিয়ে খেয়েছি।